গুড মর্নিং গাইস, আজকে আমি আবার আমাদের পাখি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পারবে এই বাচ্চাটা নিজে থেকে বেরিয়ে গেছে। এটা এখন অতটা বড় হয়নি, খেতে পারে না, গায়ে পালকও হয়নি ঠিকঠাক, তখন হয়তো পড়ে গেছে বা বেরিয়ে গেছে। এই মাটা এখান থেকে দুধ দিতে দেখছি ভেতরে ঝিঁকে। ও ভালো খবর গাইস, এই মাটা দুখানা এগ লে করেছে, দুটো এগ লে করেছে। এই মাটাকে দেখতে পারবে সাইডে, দেখো এই দেখো। হ্যালো, আমি চেষ্টা করবো দেখানোর। মাটা চলে গেছে, ঠিক আছে, তো ভালো হয়েছে। এখানে দোকানে এগলে করে দিয়েছে আবার। এখানে তো দেখিয়েছিলাম 6টা এগ আসবে, একটা দুটো সাইড থেকে মনে হয় দেখা যাচ্ছে, আর নিচে তো নেই। তো নিচে আজকে আমি কালকে একটা জোড়া বসাবো এখানে। আর গাইজ আমি বলেছিলাম যে আজকে আমার বাড়িতে পুজো আছে, তো আমি বেশি লং ব্লগ দিতে পারছি না। আর এখানে দেখো সবাই ঠিকঠাক আছে একদম। ওই মানে এটা অসুস্থ, পালক হয়নি পুরো, এটাও ঠিক আছে। আর হ্যাঁ গাইজ, আমি কিছু ইস্যুর জন্য আমার এখান থেকে এখান থেকে বাবল র্যাপটা আমার সরাতে হয়েছে, কারণ যে বাবল নেস্টের ওখানে যখন বাবল নেস্টের ভেতরে ছিল, ওটা আস্তে আস্তে দেখছি মানে ওইটা যখন এটা ঢাকনাটা খুলছি তখন দেখছি ওইটা পুরো বেরিয়ে যাচ্ছে। আর আমাকে আজকে জলটাও পাল্টাতে হবে। আজকে আমি আমার লিপ নেবো, নিয়ে ওইটা গরম জল দিয়ে ক্যালেন্স রিলিজ করবো, তারপর কালকে ওই আমার লিপের জলটা এখানে দিয়ে দেবো। তো এখন আমি বার্মালেস বানাতে দিচ্ছি না, একটু কিছুদিন ডান্সটা করুক। দেখতে মেলটা কি সময় ডান্স করছে, ফিমেলটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে জানি না, কিন্তু ফিমেলটা এর উপরে ইন্টারেস্টেড আছে, মেলটা এর উপরে ইন্টারেস্টেড আছে, দুজনের উপরে ইন্টারেস্ট আছে। তো এটা একটা ভালো বানাতে দেখতে হবে, মেলটা কি সময় ডান্স করে দেখাচ্ছে আর ফিমেলটাও সেটা দেখছে। আমি এটাকে ছেড়ে রেখেছিলাম। আর হ্যাঁ গাইস, এখানে আমার কালকে একটা টিকটিকি এসেছিলো, এটার ভেতর থেকে ঢুকে গেছিলো। এই যে এখানে দুখানা হোল করে রেখে যেন দেখতে পাই আমি সবসময়। এটার মানে এটা এরকমভাবে রাখি তো আমি, তো এখান থেকে এখান থেকে ঢুকে গেছিলো, এখানে টিকটিকি পটি করে রেখেছিলো। আর ভেতরে একটা ছোট্ট বাচ্চা টিকটিকি মরেছিল, জানি না ওইটাই হয়তো ভেতরে ঢুকে বেরোতে পারিনি, মরে ধরে গেছে, বা অন্য হতে পারে, সেটা আমি কিছু বলতে পারবো না। কিন্তু ভেতরে টিকটিকি মরেছিল, তো আমাকে জলটা পাল্টাতে হবে। তো এটা জল পাল্টাও দেখতে অনেক নোংরা হয়েছে অন্য। আর এখানে সব একদম ঠিকঠাক আছে, ওদের হেলথ দেখিয়েছিলাম নিচে বাচ্চাদের শিখতেছে, বাচ্চাদের কী করছে। হ্যাঁ গেছে, আমার এই ক্যামেরার কোয়ালিটি অত ভালো না। আগে যে লাস্ট ব্লগটা আমি যেটা দিয়েছিলাম ওটার কোয়ালিটি বেশি ভালো হয়েছে, আমি ভালো ক্যামেরা দিয়ে করেছিলাম। এটা পেয়ার আছে, মেলটা ফিমেলটাকে খাইয়েছে, খাবার নিয়ে খাওয়া নিয়ে আমি ফিমেলটা কী করেছিল, ফিমেলটাকে খাইয়ে দিচ্ছি, দেখতে পারবে এরকম করে সেমি হাফ ডাইজেস্ট হয়ে যাওয়া ফুডটাই খাইয়ে দেয়। নিজেদের বাচ্চাদেরকে খায়, প্রথমে বাবারা মাদের খাওয়ায়, তো বাবারা হালকা ডাইজেস্ট করে মাদের খাইয়ে দেয়, মারা পুরোটাকে আর একটু ডাইজেস্ট করে তখন বাচ্চাদের খায়, মানে বাচ্চারা পুরোপুরি ডাইজেস্ট করতে পারে না। তারপরে মা মানে সেটা আমি জানি না, অনেক পাখিরা আমি দেখেছি যে ওরা নিজের বাচ্চাদের খুব নিজেরাই খেয়ে নেয়, এরকম বাচ্চারা খুব করে, কিন্তু মানে ও কেন যে ওরা পুরো হজম করতে পারে না। আর ওদের তো মানে ওয়াইল্ডে এরকম তো সবসময় পায় না, ওরা পোকামাকড় এইসব খেয়েই বেঁচে থাকে। আমাকে বলো দেখ, এই ফিমেলটার সাথে আমার মেলটা, এই গ্রিন মেলটার সাথে এই ফিমেলটার জোড়া দেবো, এবার বাচ্চা কী রঙ হতে পারে আমাকে প্লিজ বলো, ঠিক আছে? তো এবার এখন সবাই কিন্তু খাবারের জলটা একদম ভালো করে দিয়ে দিই। আর পেছনেটা দানা না, কিন্তু ওটা নোংরা, এখানে পরিষ্কার করতে হবে ঘরে, পাখিকে অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করছি না। সো টাইম পাচ্ছিলাম না, আমার পরীক্ষা চলছিল, তারপর মাঝখানে বলেছিলাম যে শর্ট জব আসবে, পরীক্ষা চলছিল, তারপর শরীরটা একটু খারাপ ছিল কিছুদিন, তো আমি করে উঠতে পারছি না, টাইম অধিক হচ্ছে না, মানে কখন এই নয় এইসব হচ্ছে না। আর হ্যাঁ গাইজ, আরেকটা কথা আমার কাছে, আমাদের বাড়িতে আজকে একটু পুজো টাইপের আছে, সো দ্যাটস ওয়াই আমি কালকে মানে আমাদের তোমরা সবাই দেখেছো যে আমার অ্যাকোরিয়ামে বিশাল অ্যালগি লেগেছিলো, তো পুরোটা অ্যাকোরিয়াম ভালো করে পরিষ্কার করেছি। আর আগের পরের মতো না যে হাফ বালি বের করে ধুয়েছি, এবার সবটা বালি বের করে ভালো করে একদম ঘষে ধুয়ে, মানে যত অনেকবার কম করে 10 থেকে 15 বার একটা ওই পুরো বাড়িটাকে ওয়াশ করেছি আমি বালতিতে নিয়ে। আর যতগুলি ওয়াশ করেছি পুরো কালো ঘোলা জল রয়েছে, মানে
যেরকম হয় না বাড়িতে মারা এরকম আটা মাখে যেরকম এরকম করে মাখে ওরকম করে খালিতে বাড়িটা পরিষ্কার করেছি। তো বাড়িটা পরিষ্কার করার সময় অনেক ময়লা বেরিয়েছিল, অ্যালগি বেরিয়েছিল। তা আমি এদেরকে একটু একসাথে ছাড়ছি, কিছু করে বেশি না, প্রথমে একটু ছেড়ে দিচ্ছে এরকম করে একের উপরে একটু টাকাটাকি করছে, দেখাদেখি করছে, একটু মেলটা ডান্স করে দেখাচ্ছে। তো এটা একটা ভালো। তো এখন আমি এটাকে ছাড়বো না, ধরো কাজটা করে নিই তারপর ছাড়বো। আগে সব খাবার টাবার দিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি গাইস। গাইস অনেকে বলে পাখির পুষতে বেশি কাজ নেই, এই দেখুন কাজ। এটা 1 মাসের ময়লা বেরিয়েছে, তাই এখনো সব বেরোয়নি। খাঁচা যদি এই জায়গা প্লেটগুলো পরিষ্কার করা হয়, নিচ উপর সব কটা প্লেট পরিষ্কার করলে খাঁচাগুলো নিচগুলো এই যেখানে নোংরা নোংরা জমে জমে থাকে এইগুলো যদি সব পরিষ্কার করা হয় আরও বেরিয়ে হাফ, কম করে হলেও হাফ বেরোবে। ভাবো, এই যে এটা আমার হাত, এই দেখো এতটা, কী ভাবো। অনেকে বলে কাজ আছে, কাজ হ্যাঁ আছে, যদি এটা করতে পারো তাহলে কাজ না। কাজটা সহজ, পরিষ্কার করতে হবে যে কোনো বিষয়। তুমি নিজে এরকম পরিষ্কার থাকো, অন্য কিছু পরিষ্কার করে রাখতে হবে, পশু পাখি হোক যাই হোক। সো এটা ঠিক করতে হবে। পশু পাখি বলে কি কোনো কাজ নেই নাকি? কাজ আছে, যদি তুমি করতে পারো তো ভালো, না হলেই কষ্ট। ব্যাস অন করে দিলাম, চলা শুরু। হ্যাঁ এইটাকে এবার স্টিক দিয়ে রাখতে হবে, যেখানে হচ্ছে এটা এই ঘোড়ার মেকানিজমটা ছিল এখানে, ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা দিয়ে ঘুরতে হয়ে যায়। সো দ্যাটস এখন এটা দিয়ে লাগাতে হয়েছে। এইদিকে পাখিরা তো হাওয়া তো পাবে একটা সময় হলো। তো এখন সবাইকে খাবার টাবার দেবো, আর এখন বাজে দুপুরের 12টা 23, 12:30 মধ্যে সব খাবার টাবার দেওয়া হয়ে যাবে। তো এগুলোকে দিয়ে নিই, তারপরে লাস্ট শর্টে দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইস, সেই বাচ্চাটাকে, এই যে এখানের বাচ্চাটাকে বের করেছি, কি সুন্দর হয়েছে দেখো, ব্লু হয়েছে কালারটা। তো এইটার কালারটা মেনলি হবে এই যে এই ফিমেলটা দেখছো, এই ফিমেলটার মধ্যে কালার হবে এটা। এ পটি করে দিল নানা পায়, ভালো হয়েছে দেখতে পারবে। এইটার একটাই প্রবলেম হয় আমার এখানের বিক, তো কিছু কিছু বিকগুলো মানে কেমন হয়ে দেখাচ্ছে আছে, যদি মনে হয় না নীল, না আমার কাছে এখন ওইগুলো নেই, না এখন নেই। এইটার মতো এই যে দেখো, দেখো বিকটা দেখো, ডান দিকে একটা হোয়াইটটার ছোট্ট একটা, এর থেকেও ছোটো হয় এক সময়। সো এত ছোটো হলে কী হয়, বাচ্চাগুলো খেতে পারে না, অসুস্থ হয়, কিছুদিন পর মরে যায়। আর এখানে যদি এরা ফাইটও করে, মানে কারোর সাথে যদি ফাইট হয় তাহলে এরা মরে যাওয়ার চান্স বেশি, এখানে এরা নিজেকে কী বলবো মানে সিকিউর করতে পারে না, ধরেন যে এরা ফাইটের মেনলি বিকটা ইউজ করে। তো তো মারামারিতে এরা বিক ইউজ করতে পারে না, আরও একটা সিরিয়াস ইনজুরি হয়ে যায় এদের গায়ে। অনেক সময় আমি একবার দেখাই না, যে কোনো পাখি মরে গেলে সেটা দেখাই না, খুব বাজেভাবে মরে। যখন কেউ মারামারি করে মরে, নয় মাথার উপর থেকে কিচ্ছু থাকে না, নয় ঠোঁট থাকে না, নয় চোখ ফুটো করে দেয়, এরকম করে বাজেভাবে মারে। তো এটা দেখতে মারামারি করেছিল, এটা দেখো নাকের জায়গা খুব ভেঙে গেছে, রাইট সাইডের এই ভূমিটার পাশে কেটে গেছে, ভেঙে গেছে হবে। এটাও খাইয়ে দিচ্ছে বাবাদের সুন্দর। তো বাকিদেরকে খাবার দিয়ে দিতে আবার দেখাচ্ছি আবার। সো গাইস আমি খাবার টাবার যাতে সবাইকে দিয়ে দিয়েছি, এখন দেখতে পারবে এই ফিমেলটাকে দেখো, এই ফিমেলটা খুব সুন্দর লাগে আমার দেখতে। এটা ওইটা না, এটার বিকারে নোজটা একটু ফাটা, নোজ ফাটাটা ওই যে কোথায় যেন গেল, ওই যেখানে বসে আছে। এটা কিন্তু যেটা আমি করেছি মনে আছে, বলেছিলাম যে করে কিছু হলেও টাচ করলে করে। এইটা একটু এটার এজ হয়ে গেছে, তো এটা এখন তো ভয় ঠয় পায় না, এই দেখো ওদেরকে দেখো করলেও পাঠিয়ে যাবে, কিছু ভয় পায় না, হেঁটে হেঁটে এমনি চলে গেল। তো আজকে জন্য এই গাইস, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।